হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা শর্ট ট্রিপের জন্য আমরা তৈরি হয়ে গেছি। আর আপনারা সবাই জানেন আমার চ্যানেলে শর্ট ট্রিপ বানিয়ে আর একটা ব্লগ আসতে চলেছে। সো লেটস স্টার্ট। প্ল্যানিং অনুযায়ী 7 তারিখ দুপুরে তাড়াতাড়ি অফিস শেষ করে বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। সেখান থেকে এই ফার্স্ট টাইম হয়তো আমি বন্দে ভারতে ট্রাভেল করব এবং নামবো হচ্ছে পুরুলিয়া জাংশনে। এখানে বলে রাখি, শর্ট নোটিসের মধ্যে আমাদের টিকিট কাটা হয়েছিল এবং সবগুলো টিকিট কনফার্ম না হওয়ায় আমরা অন্য ট্রেনে টিকিট কাটতে বাধ্য হয়েছি। 5 ঘন্টা সময় ট্রেনে অতিবাহিত করে আমরা আমাদের গন্তব্য পুরুলিয়া জাংশনে পৌঁছলাম। আমরা শুধু দুজনেই ট্রাভেল করছিলাম, তাই সেই রাতের জন্য আমরা হোটেল বাসন্ত বিহারে নাইট স্টে করলাম এবং পরের দিন সকালে চেক আউট করে বেরিয়ে গেলাম পুরুলিয়া জাংশনের দিকে, কারণ আমাদের আরেকটা গ্রুপ স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছিল। এরপর দুটো আলাদা গাড়িতে করে আমরা অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 1 ঘন্টা ট্রাভেল করার পর আমরা আমাদের প্রথম স্টপ দ্য হিলসের ফেমাস হেয়ারপিন রোড ভিউ পয়েন্টে দেখার জন্য দাঁড়ালাম। রাখি, আমরা সংখ্যায় 10 জন ট্রাভেল করছি এবং দেখতেই পাচ্ছেন সবাই ফটো তুলতে এবং ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে। আরও প্রায় 8 ঘন্টা যাত্রা করার পরে আমরা অযোধ্যা হিলের বাসস্থান হোটেল বনলতা রিসর্টে পৌঁছলাম এবং ভেতর দিয়ে ঢুকেই আমাদের চোখ ধাঁধিয়ে গেল, কারণ অনেকটা বড় এরিয়া নিয়ে এই কটেজগুলো তৈরি করা হয়েছে। প্লাস যে রুমগুলো আমরা পেয়েছিলাম সবই ডাবল বেড এবং রুমের অবস্থা বেশ পরিপাটি। ব্রেড অমলেট দিয়ে চটপট ব্রেকফাস্ট সেরে এবং ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম মার্বেল লেক নামক জায়গাটিতে। জায়গাটিকে আপাতমস্তক দেখে অনেকটা কোল মাইন বা বাংলাতে খাদানের মতো লাগতে পারে। সত্যি জায়গাটা অনেক সুন্দর। আমরা ওপর থেকেও জায়গাটি পর্যবেক্ষণ করলাম এবং তারপর সামনাসামনি মানে নিচে গিয়েও কিছু ফটোজ আর ভিডিওস তুললাম। পরের গন্তব্য হলো বামনি ফলস, যেটি এখানকার আরেকটি বিখ্যাত। প্রসঙ্গ মতে বলে রাখি, আমরা পুরুলিয়া আগেও একবার এসেছিলাম 2021 সালে, কিন্তু তখন বামনি ফলস সবার জন্য খোলা ছিল না। অবশ্যই তখন লকডাউন সবে সবে খুলেছে, তবে এবারে আর জায়গাটা না দেখে যেতে পারলাম না। হ্যাঁ, এই ফলস দেখার জন্য 700 সিঁড়ি অতিক্রম করতে হবে যেতে গেলে, কাজেই অনেকটা সময় সাপেক্ষ জায়গা। অবশ্য আমরা একটা স্পট পেলাম, থেকে জলপ্রপাত হালকা হালকা দেখা যাচ্ছিল। সাথে আমরা আর দুর্গা ফলস না দেখে এখানকার পরিবেশও আমায় বেশ মুগ্ধ করলো। পরেই আমরা পাড়ি দেব চরিদা মুখোশ গ্রামের উদ্দেশ্যে, কিন্তু তার আগে এক জায়গায় দাঁড়িয়ে আমরা মধ্যাহ্ন ভোজনটা সেরে নিলাম নানা রকমের থালি দিয়ে। মুখোশ গ্রামে পৌঁছালাম এবং ঠিক আগের বারের মতনই এই জায়গাটা প্রেমে আবার পড়ে গেলাম, কারণ এখানে পেপার ম্যাশের মুখোশগুলো এমনভাবে তৈরি করা যাতে আপনি আবার নিজের ঘরের শোভা বাড়াতে পারবেন। চলেছি প্রথম দিনের শেষ দুটো দ্রষ্টব্য স্থানের দিকে, যেগুলি হলো লোয়ার ড্যাম এবং আপার ড্যাম। অবশ্য লোয়ার ড্যামে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আপার ড্যামের পুরোপুরি পরিপূর্ণভাবে ঘোরার ইচ্ছাটা মনে আর চেপে রাখতে পারছিলাম না। তো আমাদের তাড়াতাড়ি জায়গাটা দর্শন করে বেরিয়ে আসতে হতো, কারণ আলো কমে যাচ্ছিল। তো সূর্যাস্ত অবধি আমরা ভালো করে জায়গাটা দেখার টাইম পেয়েছিলাম। এর মধ্যে দেখে নিলাম কয়েকজন র্যান্ডম টুরিস্ট রক ক্লাইম্বিং করার চেষ্টা করছে। এবার ঘুরতে এসে তেমন ভিড় পাইনি, কোভিডের সময় ছিল বলে। অবশেষে সানসেট হওয়ার পর আমরা চা পান করে হোটেলের দিকে রওনা দিলাম। এরপর রাতে সবাই মিলে একসাথে বসে আড্ডা মেরে ডিনার করে শুয়ে পড়লাম এবং প্রথম দিন শেষ হলো। পরের দিন সকালে উঠেই প্রথমে ব্রেকফাস্ট করলাম এবং তারপর হোটেল থেকে চেক আউট করলাম। হোটেল সম্বন্ধে সমস্ত ডিটেলস আমি লিঙ্কে দিয়ে দেবো। চেক আউট করি আমরা প্রথম স্পটে গেলাম সেকেন্ড দিনের জন্য, সেটা হলো কাঠের দুর্গা। এখানে একটা কাঠের দুর্গা মন্দির আছে, যেটা আগের বার আমরা যখন ট্রিপ করেছিলাম তখন দেখা হয়নি। আর এখানে মা দুর্গা ছাড়াও মা কালী এবং শিব ঠাকুরেরও পুজো করা হয় এবং শুনেছি এখানকার লোকেদের মুখেই ভগবান খুবই জাগ্রত। কালী এবং শিব ঠাকুরের অবস্থিত জায়গায় ছবি তোলা অ্যালাউড ছিল না, তাই তোলা হয়নি। এরপর
আমাদের খুব কাছেই আর একটি রাম মন্দির দর্শন করে সোজা চলে গেলাম হচ্ছে ময়ূর পাহাড়ের দিকে। আমাদের টাইম দেওয়া হয়েছিল প্রায় 40 মিনিট, কিন্তু ফিরতে ফিরতে সেই 1 ঘন্টাই হয়ে গেল। এবং যেহেতু আমরা অযোধ্যা হিলসে এসেছি, তাই একটু ট্রেকিং না করলে চলে। স্বাভাবিকভাবেই 10 থেকে 15 মিনিট ট্রেকিং করার পরে একটা জায়গায় পৌঁছালাম, যেখান থেকে খুব সুন্দর একটি ভিউ পাওয়া গেল এবং কাছেই একটা ওয়াচ টাওয়ার থাকার ফলে ওপরে গিয়ে প্যানোরামা না তুলে আসার লোকটা সামলাতে পারলাম না। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, এবং এবারেই আজকের জন্য আমাদের শেষ স্পট হলো মরুগুমা লেক এবং সুইসাইড পয়েন্টের ভিউ। আপনারা ঠিকই শুনেছেন, আমরা যাচ্ছি সুইসাইড পয়েন্টের দিকেই। সচরাচর সাধারণ মানুষ শুনলে ভাববে এদের কি মাথার গন্ডগোল হলো যে এরা সুইসাইড পয়েন্টের ভিউ দেখতে যাচ্ছে। কিন্তু 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 যেরকম আপনারা ভাবছেন সেরকমটা একদমই নয়। তবে এখানে গাড়ি নিয়ে যাওয়াটা একটা প্রবলেম, তাই অনেকে টু হুইলারই প্রেফার করছে, কারণ রাস্তা অতি সরু। সত্যিই একটা প্রশ্ন মনে উদয় হওয়ার কথা যে এত কষ্ট করে মানুষ কেন আত্মহত্যা করতে আসবে। কিন্তু আপনি যদি আত্মহত্যা নাও করেন, তাহলে এই নৈসর্গিক দৃশ্য দেখে আপনি অন্য এক জগতে হারিয়ে যেতে পারেন। অনেক অনেক ফটোশ্যুট শেষ হওয়ার পরে আমরা আবার সমতলের দিকে নামলাম এবং লাঞ্চ শেষ করলাম। ভুললে চলবে না যে লেকের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তাটা এবং চারদিকের ভিউটা অসাধারণ লাগছিল। লাঞ্চ শেষ হওয়ার পরে ড্রাইভার দাদা আমার স্টেশনে ছেড়ে দিতে যাচ্ছিল এবং আমরা গেলাম বেগুনকোদর টাউনটার ভেতর দিয়ে। অবশ্য স্টেশনটা দেখা হয়নি, কারণ স্টেশনটা এখান থেকে 7 কিলোমিটার দূরে, যেটা অনেকটাই দূরত্ব। এভাবেই আমরা আমাদের ট্যুরের অন্তিম পর্যায়ে চলে এলাম, এবং বলতে দ্বিধা নেই যে এটা আমার সমবয়সী এবং সমগোত্রীয় লোকজনদের সাথে প্রথম ট্রিপ, তাই বেশ আনন্দই হলো। নতুন কিছু স্মৃতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। যাই হোক, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।